বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ভয়ঙ্কর গল্প, ভূতের খাবারের হোটেল। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটা খাবারের হোটেল ছিল। দেখতে একেবারেই সাধারণ, কাঠের টেবিল, মাটির চুলা আর ঝুলে থাকা কেরোসিনের লণ্ঠন। পথচলতি মানুষ ক্ষুধা পেলে এখানে ঢুকে খাওয়া দাওয়া করত। কিন্তু আশ্চর্যের বিষয়, অনেকেই বলতো সেখানে খাওয়ার পর ভয়াবহ ঘটনা ঘটে। এক রাতে শহর থেকে কয়েকজন বন্ধু লং ড্রাইভে বের হয়েছিল। মাঝরাতে ক্ষুধার্ত হয়ে তারা সেই হোটেলে থামে। হোটেলের মালিক, এক অদ্ভুত চেহারার বৃদ্ধ, তাদের হাসি মুখে ডেকে নিল। তিনি বললেন, আজ বিশেষ মাংস রান্না হয়েছে, খেলে জীবনে ভুলবেন না। তারা খাবার অর্ডার করল। মাটির হাঁড়ি থেকে ধোঁয়া ওঠা ভাত আর সুস্বাদু মাংস পরিবেশন করা হলো। খাবারের স্বাদ ছিল অসাধারণ। সবাই মুগ্ধ হয়ে খেল। খাওয়ার পর অদ্ভুতভাবে তাদের চোখ ভারী হয়ে এলো। হঠাৎই এক বন্ধু খেয়াল করল, মাংসের টুকরোতে মানুষের আঙুলের নখ লেগে আছে। সবার বুক কেঁপে উঠল। তারা টেবিলের নিচে তাকিয়ে দেখে মেঝেতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। এক কোণে একটা পুরনো বস্তা পড়ে আছে, সেখান থেকে মানুষের হাত বেরিয়ে আছে। আতঙ্কে সবাই দৌড়াতে গেল, কিন্তু দরজা যেন বাইরে থেকে বন্ধ। বৃদ্ধ মালিক তখন দাঁত বের করে হাসতে হাসতে এগিয়ে এলো। তার চোখে লাল আলো জ্বলছিল। তিনি বললেন, তোমরা সবাই এখানে এলে খালি পেটে ফেরত যাওয়া যাবে না। তোমাদেরও কেউ একদিন অন্য কারো প্লেটে পরিবেশন হবে। এক বন্ধু ভয়ে জ্ঞান হারালো। আর একজন টেবিল উল্টে দিয়ে জানালা ভেঙে বেরিয়ে এলো। বাকিদের টেনে নিতে নিতে কোনো মতে বাইরে ছুটল। তারা পেছন ফিরে তাকিয়ে দেখল, পুরো হোটেলটা আগুনে জ্বলছে। কিন্তু আশ্চর্যের বিষয়, রাস্তার অন্য পাশে দাঁড়ানো এক বৃদ্ধ বলল, কোথায় হোটেল? এখানে তো অনেক বছর আগে একটা হোটেল ছিল। মালিক লোকজনকে মেরে মাংস রান্না করত। গ্রামবাসী তাকে পুড়িয়ে মেরে ফেলে। তারপর থেকে এই জায়গায় রাত হলেই হোটেলটা হঠাৎ দেখা যায়। বন্ধুরা আতঙ্কে বাকরুদ্ধ হয়ে গেল। তাদের ব্যাগ খুলে দেখা গেল, ভেতরে এখনও সেই প্লেট ভাত মাংস রাখা, আর গন্ধ আসছে পচা মৃতদেহের মতো। সেদিনের পর তারা কেউ আর সেই হাইওয়ে রাস্তা দিয়ে রাতের বেলা যাতায়াত করেনি। আর গ্রামবাসীরা এখনও বলে, মধ্যরাতে যারা ক্ষুধার্ত হয়ে ওই পথে যায়, তাদের অনেকেই নিখোঁজ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? কমেন্টে জানাও, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।